এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনের প্রতিদিনের সকালের চিত্র। সকাল 7টা থেকে শুরু হয়ে যায় লাইনে দাঁড়ানোর প্রতিযোগিতা। প্রথমে শুধুমাত্র ব্যাগ রেখে জায়গা রাখা হয়। ঠিক 8টায় লাইব্রেরির গেট খুলে দেওয়া হয়। সারি বেঁধে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা লাইব্রেরির ভেতরে প্রবেশ করেন। এই দৃশ্য দেখে অনেকেই অবাক হতে পারেন, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন এমন যে পড়াশোনা শেষে একটি সরকারি চাকরি সবার কাঙ্ক্ষিত। আর সরকারি চাকরি এক কথায় সে তো সোনার হরিণ। বাংলাদেশে নেই বিষয়ভিত্তিক গবেষণার সুব্যবস্থা, তাই শিক্ষার্থীরা বাধ্য হয়েই সরকারি চাকরির পেছনে ছোটেন। কিন্তু জব প্রত্যাশীদের নিয়মিত পড়াশোনার জন্য নেই পর্যাপ্ত লাইব্রেরি। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে আছে পাবলিক লাইব্রেরি। এমনকি বিজনেস ফ্যাকাল্টির একমাত্র লাইব্রেরিও বন্ধ করে রাখা হয়েছে। আর এই সব চাপ এসে পড়েছে সেন্ট্রাল লাইব্রেরির উপর। প্রাক্তনদের কারণে লাইব্রেরিতে জায়গা পান না বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। চাইলেও একাডেমিক পড়াশোনার জন্য লাইব্রেরিতে জায়গা হয় না। আর এই সব কিছু বিবেচনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের পাঞ্চ কার্ডের মাধ্যমে প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ছাত্রত্ব শেষ হওয়ার পরও যারা গ্রন্থাগারে পড়তে যান, বিশেষ করে বিভিন্ন চাকরি ও বিসিএস প্রস্তুতির জন্য পড়তে যাওয়া ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা গ্রন্থাগারে প্রবেশ করতে পারবেন না। আগামী বছর থেকেই এই নিয়ম চালু হবে। 10 মে ঢাবির উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামালের দেয়া এমন ঘোষণায় বেশ শঙ্কিত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনরা, যারা নিয়মিত গ্রন্থাগারে চাকরির পড়াশোনা করেন। অন্যদিকে পাঞ্চ কার্ডে বর্তমান শিক্ষার্থীরা সুবিধা পেলেও প্রাক্তনরা যাতে বিপদে না পড়েন সেই আশাই ব্যক্ত করেন তারা। আমি গবেষণা করবো, আমাদের সেই গবেষণা খাত ততটা উন্নত না। আমি গবেষণা খাতে সেই পরিমাণ কোনো বিনিয়োগ নেই, সেই পরিমাণ কোনো সেখান থেকে মানে কোনো ধরনের রিক্রুট করা হয় না। তাহলে এই মানুষগুলো তো পরবর্তী আরও হতাশা হয়। তাই আমি মনে করি যে এই উদ্যোগটা অবশ্যই একটা মানে প্রথা ভেঙে নতুনত্বের একটা উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মানে অনেকাংশ উপকার হবে। যারা রানিং স্টুডেন্ট, এরা এই বিসিএসের এই স্টুডেন্টদের চাপাচাপিতে তারা তাদের মানে যে অরিজিনাল পড়াশোনা, অনেকের একাডেমিক পড়াশোনা করার ইচ্ছা থাকলে লাইব্রেরিতে আসতে পারে না, সেটি খুবই ভালো। কিন্তু এই যে সকল শিক্ষার্থীদের ছাত্রতে এরাও যে একটা প্রতিকূলতার ভিতরে দিয়ে পার করেছে, তাদের সেই সময়টা বিবেচনা করেও তাদেরকেও করা যেতে পারে যে তাদেরও নির্দিষ্ট সময়ের জন্য মানে প্রথম দিকে যখন উদ্যোগটা নেওয়া হবে 2 বছরের জন্য একটা কার্ডের ব্যবস্থা করে দেওয়া, কিংবা তাদেরকে মানে একটা ন্যূনতম একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত যাতে লাইব্রেরির সুবিধা পেতে পারে। রেগুলার স্টুডেন্টদের জন্য অবশ্যই সুবিধা হবে। এখানে যদি পাঞ্চ কার্ডের ব্যবস্থা করে তাহলে তো আর বহিরাগত বিশেষভাবে এখন যেটা হয় মাঝে মাঝেই শুনি যে ঢাকা ইউনিভার্সিটিরই না কিন্তু বাইরে থেকে এসে পড়তেছে, হলে থাকতেছে, ইভেন লাইব্রেরিতে পড়তেছে। হলে অনেক সিনিয়র থাকে যারা এই লাইব্রেরি সুবিধার জন্য হয়তো হলে থাকে, কিন্তু যদি লাইব্রেরিতে তারা এই পড়ার সুযোগটা না পায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, তাহলে হলেও একটু চাপ কমবে আমার মনে হয়। বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটি বলেন, আমরা আসলে জব কেন্দ্রিক লেখাপড়াই করি। এখানে ডিগ্রি নিয়ে আমরা ওই রিসার্চ অথবা একাডেমিক লাইনে খুব কম পার্সেন্ট স্টুডেন্টই আমরা যাই। তো আমাদের যেহেতু টার্গেটটাই জব, তো এখানে জব রিলেটেড পড়ালেখা বন্ধ করে দেওয়াটা আমার মনে হয় না সমীচীন হবে। প্রায় 43,000 স্টুডেন্টের একটা বিশ্ববিদ্যালয়। সো এইখানে 1500-র মতো সিট আছে, সম্ভবত 1500-র বেশি হওয়ার কথা না যতটুকু জানি আমি। সো এটা আসলে একটু বাড়ানো উচিত, একটু মুক্ত চিন্তা ভাবনা করা, লাইব্রেরির স্পেস আরও বড় করে বা যদি একটু বড় পরিসরে একটু বাড়ানো যায়। 43,000 স্টুডেন্টের জন্য 1500 সিটের একটা লাইব্রেরি, এটা আসলে যুক্তিযুক্ত না। যেহেতু আমাদের বিজনেস ফ্যাকাল্টির লাইব্রেরিটাও বন্ধ, আবার পাবলিক লাইব্রেরিটাও বন্ধ, তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা যে প্রশাসন যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে সেটা কিন্তু নিতান্তই খুবই প্রশংসনীয় একটা সিদ্ধান্ত। তো আমার মনে হয় যে প্রশাসন যদি সিদ্ধান্তটা নিতেই চায়, আমার মনে হয় যে একটু সময় নিয়েই করা উচিত। এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, কিন্তু এই ক্যাম্পাসের পরিপ্রেক্ষিতে এটা মনে হচ্ছে না যে এটা যুক্তিসঙ্গত হবে, যেহেতু হলে পড়াশোনার পর্যাপ্ত পরিবেশ নাই। আর এখানে যারা পড়তে সবাই হয় রানিং স্টুডেন্ট আর না হয় প্রাক্তন, মানে দিন শেষে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এখান থেকে একটা ক্যারিয়ার নিয়ে বের হতে পারলে এখানে কেউ এসে বসে থাকবে না। এখানে লাইব্রেরি মানে রানিং স্টুডেন্টদের জন্য এখানে ছেড়ে দেবে। এটা আসলে কোনো লড়াই নয়। দেশের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মনে করেন ঢাবির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়েছেন তাদের প্রতিও কিছু দায়বদ্ধতা থাকা উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এমনটাই মত অধিকাংশের। তাই
তাই যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে হলেও প্রাক্তনদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রন্থাগারে পড়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন কেউ কেউ। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।